আবারও শুরু হয়ে গেল মামুন লাইলার ঝামেলা। মামুন আসছে, মামুন এসে এখানে মারামারি করতেছে। তাড়াতাড়ি আসেন। ব্যাপারটা হলো মামুনকে লাইলা ইনভাইট করেছিল তার বাড়িতে আসার জন্য, বাড়িতে এসে একটু ইটিশ পিটিশ করার জন্য। বল কি আসছি? তুমি জানো তুমি আসছো কেন আমার বাসায়? তুই বল। তুমি যদি আমার কিছুই না আমার বাসায় কি করো? আমার বেডরুমে তুই তোরে কেন চুস আমারে? ইটিশ পিটিশের পর মামুনকে খাওয়ারের সাথে ঘুমের ওষুধ মিশিয়ে তুই আমারে অজ্ঞান করে আমার মোবাইল থেকে ডাটা ট্রান্সফার কেন করবি তুই? তারপরে মামুনের লাইলার নামে অভিযোগ তুলছে সে নাকি মামুনের ফোন থেকে ডাটা চুরি করেছে। তুই আমার মোবাইল থেকে আমার ডাটা ট্রান্সফার কেন করবি তুই জানারে বাচ্চা? আমি আমার ফ্রেন্ডের সাথে ঘুরতেই পারি না, স্বাভাবিক। তুই ওই ভিডিও ফটো কেন তুই তোর সাংবাদিক বন্ধুদেরকে দিবি? তবে আমি একটা ছেলে হয়ে আমার মনে হয় এখানে মামুনের উপর অত্যাচারটা একটু বেশি হয়ে যাচ্ছে। চুদলে মামলা তুলবি না তুই কস। তোরে না চুদলে মামলা তুলবি না তুই। বলেছি আমি। কথা ঠিক যে আমাদের বাংলাদেশে মেয়েদের ছেলেদের চেয়েও মেয়েদের আইনটা একটু নরমাল। 5টা মামলা করছে এই মহিলা আমার নামে, এই জবরদস্ত মহিলা আমার নামে 5টা মামলা করছে। 5টা মামলা কইরা আমার যেমনে মন চাই সেমনে নাচতেছে। যাই হোক ভাই, আমি এখানে দুইজনের একজনকে সাপোর্ট দিয়ে কথা বলতেছি না, এখানে দোষ দুই বয়স সমান। সঠিক বলেছেন। মামুনের দোষটা হচ্ছে লাইলা তার খালার বয়সী হওয়া সত্ত্বেও সে রিলেশনটা কন্টিনিউ করেছে। আমি বিশ্বাস করি না। লাইলা খালার দোষটা হচ্ছে লাইলা খালা ঠিক মতো ছেলের মতো আদর করতে পারে না মামুনকে। ওদের ঝামেলাটা কিছুটা স্টার জলসা ধারাবাহিক নাটকের মতো, কিন্তু তফাৎটা এইটুকুই যে স্টার জলসা নাটকগুলা প্রতিদিন একটা একটা করে দেয়, আর ওদের ঝামেলার ভিডিওগুলা আমরা মাসে একটা পাই। ভাই আপনারা বিশ্বাস করেন আমি প্রতিদিন ঘুম থেকে ওঠার পর শিশু করার আগে মনে মনে চিন্তা করি যে আজকে কি ওদের ঝামেলার কোনো ভিডিও পাবো। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। কারণ ওদের ঝামেলাটা এমন ভাবে চলতেছে কোনো অংশে ধারাবাহিক নাটকের চেয়ে কম না। যাই হোক, আমরা আর কথা না বাড়াই, সবাই মনে মনে তাদের জন্য এটাই দোয়া করবা যে আল্লাহ তাদেরকে বেস্ট নসিব করুক।